সাদের অনুসারীরা পেশাদার খুনিদের দিয়ে আক্রমণ চালিয়ে 4 সাথী ভাইকে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক। সকালে রাজধানীর কাকরাইল মসজিদে ব্রিফিংয়ে তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান। মাওলানা সাদের অনুসারীরা হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলমের সাথে মিথ্যাচার করেছে বলেও এ সময় অভিযোগ করেন তিনি। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার না করলে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হবে না বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। এই অবস্থায় ইজতেমা হবে কিনা সে বিষয়ে ওলামা সম্মেলনে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান মামুনুল হক। এই ঘটনাকে দুপক্ষের সংঘর্ষ নয় বরং একতরফা হামলা বলেও উল্লেখ করেন তিনি। এ নিয়ে গণমাধ্যম মিথ্যা সংবাদ প্রচার করলে তাদেরও খেসারত দিতে হবে বলে হুঁশিয়ার করেন মামুনুল হক। এর আগে তাবলিগ জামাতের জোবায়েরপন্থীরা কাকরাইল মসজিদ প্রাঙ্গণে বিক্ষোভ করে। সাতপন্থীদের যারা দায়িত্বশীল তাদেরকে আমি মনে করি যে এখন কোনোভাবেই তাদেরকে শুধুমাত্র তাবলিগ জামাতের মুরব্বী হিসেবে পরিচয় দেওয়ার কোনো সুযোগ নেই। তারা সম্পূর্ণরূপে রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ঘোষণাকারী একটা সন্ত্রাসী বাহিনী হিসেবে তাদেরকে চিহ্নিত করা ছাড়া আর কোনো উপায় নেই।